এখানে দ্বিতীয় পয়েন্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে স্পিকিং। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি আইএলটিএস এর মেইন এক্সামে বসার জন্য আসলে প্রিপেয়ার্ড কিনা। আইএলটিএস কোথায় করব, এই প্রশ্নটা আমি অনেকের কাছেই পাই। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো এই আইএলটিএস কোথায় করা যায় বা কোথায় করা উচিত সেই সম্পর্কে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে হয়তো অনেকেরই আমার উত্তরটা ঠিক পছন্দ হবে না, তবুও আজকে এটা নিয়ে কথা বলবো। আপনি যদি মোটামুটি ইংলিশ পারেন, ধরেন যে আপনি অ্যাটলিস্ট এসএসসি বা এইচএসসি পাস করেছেন, তার মানে আপনি 10 থেকে 12 বছর ধরে ইংরেজি পড়ছেন। সময়টা কিন্তু খুব কম না, সময়টা আসলে অনেক বড় একটা সময় একটা নতুন ভাষাকে শেখার জন্য। অনেকের হয়তো এই বিষয়ে ডাউট থাকতে পারে, কিন্তু ট্রাস্ট মি, আপনি ইংলিশে যথেষ্ট ভালো এবং আপনি আইএলটিএস এ মোটামুটি একটা ভালো স্কোর আনার জন্য যথেষ্ট নলেজ রাখেন। শুধু আপনাকে দুটি কাজ করতে হবে: আইএলটিএস এর ফরম্যাটটাকে ভালোভাবে জানতে হবে এবং দুই, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখানে দ্বিতীয় পয়েন্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার আইএলটিএস এ ভালো একটা স্কোর আসার প্রবাবিলিটি তত বেশি বেড়ে যাবে, কারণ আইএলটিএস ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ইন্টারনেটে পর্যাপ্ত রিসোর্স আছে আপনার হচ্ছে আইএলটিএস এর ফর্মের সম্বন্ধে। এছাড়াও যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, আপনি হচ্ছে প্রচুর ভিডিও এবং আদার্স রিসোর্স পেয়ে যাবেন, যেগুলো থেকে আপনি হচ্ছে আইএলটিএস বিষয়ক প্রচুর টিপস অ্যান্ড ট্রিক পেয়ে যাবেন। ফরম্যাট জানা হয়ে গেলে এখন আপনার কাজ শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। ক্যামব্রিজ আইএলটিএস থেকে শুরু করে দিন দিনরাত প্র্যাকটিস। আর হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে স্পিকিং এর জন্য আপনার প্রয়োজন হবে একটি স্পিকিং পার্টনার বা অন্য একজন আইএলটিএস ক্যান্ডিডেট, যে আপনার সাথে ইংরেজিতে কথা বলবে এবং হচ্ছে স্পিকিং টেস্টে যেভাবে হচ্ছে আপনার ইন্টারভিউ বলেন বা ভাইভা বা স্পিকিং যে টেস্টটা নেওয়া হয়, সেটাতে যেভাবে হচ্ছে প্রশ্ন করা হয় এবং যেভাবে আপনি অ্যান্সার করবেন, সেটা যেন বারবার আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন তার সাথে, অনেকটা মক টেস্টের মতো। সো এই কথাগুলো শোনার পর হয়তো আমার উত্তরটা আপনারা পেয়ে গেছেন যে আইএলটিএস এর প্রিপারেশন আসলে ঘরে বসেই নেওয়া যায় এবং মানে আপনি অনলাইন থেকেই অনেক রিসোর্স পেয়ে যাবেন, যে রিসোর্সগুলো ফলো করে আপনি হচ্ছে ঘরে বসেই আপনার প্রিপারেশনটা নিতে পারবেন এবং ঘরে বসে প্রচুর প্র্যাকটিস করতে পারবেন এবং আসলে ভালো একটা স্কোরও আনতে পারবেন। শুধু প্রয়োজন প্রচুর প্র্যাকটিস এবং হচ্ছে একটা ইচ্ছা শক্তি, যে ইচ্ছা শক্তিটার বলেই আপনি হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে পারবেন। আইএলটিএস এর প্রিপারেশন আপনি ঘরে বসে নিলেও অনলাইন থেকে বিভিন্ন রিসোর্স থেকে আপনি যে প্রিপারেশনটা নিলেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার মেইন এক্সাম দেওয়ার আগে আমি আপনাকে রেকমেন্ড করব আপনি কোনো একটা সেন্টারে গিয়ে সেখানকার মক টেস্টগুলো যেন মেইন এক্সামের আগে অ্যাটেন্ড করেন। অ্যাটলিস্ট 3 থেকে 5টা বা আরো বেশি যদি আপনি করতে চান আরো বেশি করতে পারেন। আপনি যখন মক টেস্টগুলো দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি আইএলটিএস এর মেইন এক্সামে বসার জন্য আসলে প্রিপেয়ার্ড কিনা। তো আপনি হচ্ছে প্রিপারেশন আপনার হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশনটা আপনি ঘরে বসেই নেন, কিন্তু আপনি হচ্ছে আইএলটিএস এর মেইন এক্সামে বসার আগে আপনি কিছু মক টেস্ট দিয়ে আপনি আসলে এক্সামের জন্য কতটুকু প্রিপেয়ার্ড সেটা বুঝে দেন হচ্ছে মেইন এক্সামে রেজিস্ট্রেশন করেন বা এক্সাম দিতে যান। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি প্রিপেয়ার্ড কিনা এক্সামের জন্য। যদি আপনার মনে হয় যে আপনি একেবারে ইংলিশ পারেন না, তাহলে আপনি আইএলটিএস এর কোচিং না করে আপনার ইংলিশ স্পিকিং বা বেসিক ইংলিশ গ্রামার কোর্স করা উচিত। তাহলে হয়তো হয়ে যাবে। দেন আপনি হচ্ছে আইএলটিএস এর ফরম্যাটটা অনলাইন রিসোর্স থেকে জেনে নিতে পারেন এবং হচ্ছে ক্যামব্রিজ আইএলটিএস থেকে প্র্যাকটিস করতে পারেন এবং প্র্যাকটিস যখন আপনার হয়ে যাবে দেন আপনি হচ্ছে বিভিন্ন সেন্টারে গিয়ে মক টেস্ট দিয়ে দেন আপনার যখন মক টেস্ট দিয়ে আপনি একটা ভালো স্কোর পাচ্ছেন, মক টেস্ট দিলে আপনার মক টেস্টের রেজাল্টগুলো যখন আপনি দেখতে পাবেন যে আপনার কেমন স্কোর আসতেছে, দেন আপনি আপনার এক্সপেক্টেড যে রেজাল্ট, আপনি যে রেজাল্টটা অ্যাচিভ করতে যাচ্ছেন সেই রেজাল্টটা যদি আপনি রিচ করতে পারেন, তাহলে তখন আপনি হচ্ছে আইএলটিএস এর এক্সামের জন্য বসতে পারেন। তো এই বিষয়ে যদি আপনি চান আমি আরো ভিডিও বানাই, তাহলে আমাকে কমেন্টে জানান, তাহলে আমি এই বিষয়ে আরো এক্সপ্লেইন করে ভিডিও বানাবো। বা আইএলটিএস সম্বন্ধে যদি আপনি চান যে আমি আরো ভিডিও বানাই, তাহলে আমাকে জানান কমেন্টে, তাহলে আমি আইএলটিএস সম্বন্ধে আরো ভিডিও বানাতে পারি। আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আরো ভিডিও রেগুলার করতে পারি সেজন্য আমি চেষ্টা করছি। আপনারা কি কি বিষয়ে আমার কাছে ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানালে আমি সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমি নেক্সটে আরো রেগুলার ভিডিও করার চেষ্টা করব। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।